ওরা ভাই হাজার হাজার করে টাকা চুরি করে। আরেকটা বিষয় আছে, আপনি দেখবেন খেয়াল করে আপনার বাসায়। ভাই বর্তমান প্রেক্ষাপটে যেমন গত 2 দিন আগে আমার বাসায় পল্লী বিদ্যুতের থেকে কারেন্টের বিল আসে, বিল দিয়ে গেছে বুঝছেন। আচ্ছা, কিন্তু একটা জিনিস খেয়াল করলাম, ওরা ঠিকঠাক মতো রিডিং লেখে না বুঝছেন। একদিন আমি হাতে নাতে ধৈর্য ফেলাইছি। তো পল্লী বিদ্যুৎ সম্পর্কে এদের যে দুর্নীতি বা দুর্নীতির কারণ এই বিষয়ে কিছু একটা বলতে পারবেন? পল্লী বিদ্যুতের ওই রিডিং মিটার যে লেখে আর কি, যে লেখে ও একটা ধারণা নেয়। যেমন প্রথমে 2 মাস 3 মাস সঠিকভাবে লিখে নিয়ে যায়, আসে লিখে নিয়ে যাওয়ার পরে ও হলো পরে 1 মাস, মানে এটা আমার এক ছোট ভাই চাকরি করে, ও যে কোনো মাধ্যমে হোক আমার জানা আর কি। তো ওরা ওই প্রথম রিডিং অনুযায়ী আপনার যে নামে মিটারটা আছে সেইটাকে ওরা দেখে যে ধরেন গত মাসে আসছে আপনার 200 ইউনিট, ওরা 180 ইউনিট লিখে দেয় বা 170 ইউনিট লিখে দিল। তাতে আপনার বিদ্যুৎ বিলটা একটু কম আসলো। পরবর্তী মাসে ওরা আসে আবার, এসে কি করে, এই যে 30 ইউনিট গ্যাপ থেকে গেছে আপনার, সেই 30 ইউনিট সহ আবার 200 ইউনিটে দেখা যাচ্ছে যে আপনার 230 ইউনিট লেখে। এইখানেই তো আপনার মোটামুটি অনেক টাকা ডিফারেন্স, মানে পার্থক্যটা বা এসে। একটা জিনিস খেয়াল করে দেখছেন আপনার প্রত্যেকটা গ্রাহকের কাছ থেকে যদি ওরা 10 টাকা করেও বেশি নেয়, কি পরিমাণ টাকা ওরা চুরি করে। ওরা ভাই হাজার হাজার করে টাকা চুরি করে। আরেকটা বিষয় আছে, আপনি দেখবেন খেয়াল করে আপনার বাসায় যদি মিটার থাকে, মিটারে যদি কোনো প্রবলেম হয়, বিল কম আসে, ওরা নিজে থেকে এসে আপনার মিটার চেঞ্জ করে দিয়ে চলে। যে এই মিটারের সমস্যা আছে, আর সমস্যার জন্য যদি আপনার মিটারে বিল বেশি আসে, 300 টাকা আসতো বা 500 টাকা আসতো, সেখানে হঠাৎ করে আপনার 1200-1300 টাকা আসতেছে, সেক্ষেত্রে আপনি যদি মিটার চেঞ্জ করতে চান তাদের টাকা দেওয়া লাগবে, যায় বলা লাগবে, বোঝানো লাগবে, অ্যাপ্লাই করা লাগবে, এরপরে ওরা এসে মিটার চেঞ্জ করে দেবে। তাও একটা পুরন মিটার এনে দিয়ে যায়, নতুন মিটার দেয় না। এই পুরন মিটারে সে একই কাজ করে। এখন ওদের আসলে ভাই দুর্নীতির কোনো শেষ নাই। পল্লী বিদ্যুতের যন্ত্রণায় মানুষ অতিষ্ঠ। আপনার গ্রাম অঞ্চলে গিয়ে দেখেন, একটা মানুষের একটা মাত্র লাইট জ্বলে, সেখানে 300 টাকা 400 টাকা বিল আসে। কিভাবে বিল আসে? ওদের কাছে কি মেশিন আছে যে আইপি দেশের মেশিন সব ঠিক আছে? ওদের দুর্নীতির কথা ভাই কি বলবো। আমি আপনারে একটা রিয়েল স্টোরি বলি, যেটা আমার সাথে ঘটে গেছে। এই যে জুলাই যে গণবিপ্লব হলো, জুলাইতে, তো তখন তো আপনার 5 দিন 7 দিন করে নেট ছিল না, বন্ধ ছিল। এর মাঝখানে একটা ঘটনা ঘটছে কি, আমার আপন বাইক না, আমার বাসার পাশে, তো ওর মিটারের পাশে স্পার্ক করতেছিল। তো ও কি করছে, বিদ্যুৎ অফিসে ফোন দিছে, মানে ফায়ারিং করতেছে। হ্যাঁ, বিদ্যুৎ অফিসে ফোন দিছে, এই ব্যাপার। তো পরে কি করছে, বিদ্যুৎ অফিস থেকে লোক 1 ঘন্টাও লাগে না, 1 ঘন্টার ভিতরে এসে মিটারটা খুলে নিয়ে চলে গেছে। কারণ কি? কারণ ওই যে স্পার্ক করতেছে, একটা দুর্ঘটনা ঘটতে পারে। ওরা এই কষ্টে দেখায়, লিগালি বলছে যে এই সমস্যা, আমরা খুলে নিয়েছি, পরে মিটার লাগাই দেবো। এখন মানে এই লোকটার বাসায় ভাই গরুর খামার আছে, মোটর চলে, সেখানে পানি দিতে হয়, গোয়াল পরিষ্কার করতে হয়, নিজেদের ফ্রিজ আছে, টেলিভিশন গরমের সময়। তো ওরাদের বলা হলো যে ভাই আপনারা এই মিটারটা লাগাই দিচ্ছেন না কেন? তা বলতেছে যে ভাই মিটারটা চেক করে দেখা যাচ্ছে যেহেতু এটা স্পার্ক